ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সবাই বলি আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? কি করে করবে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সবাই বলি আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আমার মনটা বড় চায় কাবা শরীফের পাশে যদি কেউ গিয়ে কোরআন তেলাওয়াত যদি করতে পারতে আমার মনে বড় শান্তি লাগতো। কেউ দাঁড়ায় না, একজন সাহাবী ইয়াং মানুষ, তিনি সবচেয়ে সুরলিত কণ্ঠে শব্দে সুন্দর করে তিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সামনে দাঁড়ালেন, নবীজির সামনে দাঁড়িয়ে বলছেন, আল্লাহর হাবিব, আমার মনটা বড় চায় আপনি যেটা বললেন সেটাকে বাস্তবে যেন আমি রূপ দিয়ে ফেলি। তার মানে হলো কাবা শরীফের পাশে গিয়ে আমি কোরআন তেলাওয়াত করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে পরীক্ষা করলাম, সেটার প্রয়োজন নাই, কারণ এখন পর্যন্ত আবু জেহেলের হাতে ক্ষমতা, আবু জেহেল না জানি তোমার উপর আক্রমণ করে বসে, এটার প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, নবীজি কাফেররা তো চাইবেই বাধা দিতে, কিন্তু আমি সেটাকে ভয় পাই না, আমার নবীজির মুখ থেকে যেটা বের হয়েছে সেটাকে আমি বাস্তবে রূপ দিতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, আর কাবা শরীফের পাশে গিয়ে তিনি সুন্দর করে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল চলে আসলো, এই মূর্খটা সে দেখতে পেল আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করেছে, আর তার চারদিক থেকে কাফের বেঈমানেরা ঘিরে আছে, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, তার কোরআন তেলাওয়াতের চোটে তারা এমন মুগ্ধ হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত এত সুন্দর একটা বিষয়, আপনি যদি মন দিয়ে, যদি অন্তর দিয়ে যদি কোরআন তেলাওয়াত গুলো শোনেন, হৃদয়ের যত জ্বালা আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সব আল্লাহ পাক দূর করে দিবেন। আপনার মনে কষ্ট থাকতে পারে, কোরআন তেলাওয়াত শুনেন। আপনার মনের মধ্যে যন্ত্রণা থাকতে পারে, কোরআন তেলাওয়াত শুনেন। আমি ব্যক্তিগতভাবে রাতের বেলায় যখন ঘুমিয়ে যাই, ঘুমানোর পূর্বে আমি বাংলাদেশের সোনার ছেলেদের কোরআন তেলাওয়াত চালু করে দিয়ে ঘুমিয়ে যাই। এমন তেলাওয়াত আছে সূরা ফাতিহা থেকে পুরো সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত পুরোটা ডাউনলোড করা আছে, দিয়ে ঘুমিয়ে যাই। সারা রাত ব্যাপী ফজরের আজান দেয়, উঠে দেখি তখন পর্যন্ত কোরআন তেলাওয়াত চলতেছে আমার পাশে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি বিয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন বেশি বেশি করে পাঠ করো, কারণ কোরআন কিয়ামতের দিন শাফাত করে তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। কাফেররা যখন শুনতেছিল আবু জেহেল চলে আসছে, এইবার তিনি চিন্তা করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াত শুনলে অবশ্যই এই যারা শুনতেছে এরা ঈমান এনে ফেলবে, কারণ যাদাতহুম ঈমানা। আবু জেহেল এইবার যে কাজটা করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান বরাবর গিয়ে একটা থাপ্পড় মারছে, কান বরাবর এমন জোরে মারছে কানের তালা ফেটে গেছে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটাকে ধরলেন, যখন হাত দিলেন আর কান থেকে যখন হাতটা তুললেন, দেখলেন অনেক রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, কানের তালাটা ফেটে গেছে, কানে আর শুনতে পারেন না। তখন তিনি কিছুই বললেন না, আবু জেহেলের চেহারার দিকে তাকালেন, কারণ আবু জেহেলের মনে ভয় ছিল এই কোরআন তেলাওয়াত শুনে তারা যদি হকটাকে যদি বুঝতে পারে, তারা যদি ঈমান এনে ফেলে, আমি যে ভোটবিহীন যে ক্ষমতার চেয়ারে বসে আছি, ক্ষমতার চেয়ার আমার থাকবে না, ঠিক কিনা? ভোটবিহীন কিছু লোক বিগত 17 বছর ক্ষমতায় ছিল কি ছিল না? সবাই কোন ছিল কি ছিল না? আমরা এই যে তাফসির মাহফিলগুলো নির্বিঘ্নে কথা বলতে পারতাম না, কি আজব ব্যাপার! কোরআনের সঠিক অনুবাদটা পর্যন্ত আমাদের করতে দেওয়া হয় নাই। তার কারণ, যদি করতাম তাহলে নাই মাইক কেড়ে নিত, আর নয় বলতো হুজুর তাহলে আপনি শেষ করেন, কেন আলোচনা অনেক রাত হয়ে গেছে, মানে এমন কিছু বলতো যেন মাহফিলটা শেষ হয়ে যায়। সেই আল্লাহ পাক সেই ফ্যাসিস্ট থেকে আমাদের হেফাজত করলেন। আজকেও তাদের চক্রান্ত বসে নেই। জুলাই যে সন্তানগুলো যারা এই ফ্যাসিস্টের বিপক্ষে কথা বলেছিলেন, তার মধ্যে একজন ভাই, ওনার নাম কি যেন হাদি, এই ভাই, ওনাকে আজকে ডাইরেক্ট গুলি করা হয়েছে। ডাইরেক্ট গুলি করা হয়েছে, ওনার মাথার মধ্যে দিয়ে গুলিটা ঢুকে ওই সাইড দিয়ে বের হয়ে গেছে। অতএব এই যে ছেলেটাকে গুলি করা হয়েছে, সে বলেছে আমাকে যদি কেউ হত্যাও যদি করে ফেলে, আমাকে যদি কেউ হত্যা করে, তবুও আমি কখনো ফ্যাসিস্টের পক্ষে নিব না, বরঞ্চ আমি শাহাদাতি তামান্নার জন্য রেডি আছি, আমি শাহাদাত পেতে চাই। এইরকম একটা বাঙালি সন্তান, মুসলিম সন্তানকে যারা ডাইরেক্ট গুলি করে হত্যা করতে চায়, হকের পক্ষে থাকার কারণে আমরা এর বিচার চাই। সবাই বলেন চাই কি চাই না? সবাই কোন চাই কি চাই না? আল্লাহ পাক এই ছেলেটাকে শিফা দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার এই ভাইকে শিফা দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যারা এই জুলাই, যারা যে সকল ভাইরা চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদের কবরগুলো জান্নাতের বাগান বানান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আবু জেহেল, আজকে তোমার ক্ষমতার জন্য আমাকে তুমি আঘাত করলে, কিন্তু একটা দিন যখন তোমার ক্ষমতা থাকবে না, যেদিন তোমার ক্ষমতার চাবিখানা আমাদের হাতে আল্লাহ পাক দিয়ে দিবেন, সেদিন একটা নয় তোর দুইটা কানের তালা আমি ফাটায়া দেব। এই কথা বললেন, বলার পর চলে আসলেন, স্থানচ্যুত করলেন, তিনি সেখান থেকে চলে আসলেন, স্থান তিনি ত্যাগ করলেন, নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আসার পর নবীজি তার কানে হাত দেওয়া দেখেই বুঝতে পারলেন নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির কাছে দাঁড়ালেন, দাঁড়ানোর পর চোখের পানি ফেলে ফেলে আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করছিলেন। নবীজি বললেন, প্রিয় সাহাবী আমার, তুমি বলো কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, আল্লাহর হাবিব, কোরআন তেলাওয়াত করতেছিলাম, আবু জেহেল গিয়ে আমার কানের তালায় কানের উপর আঘাত করেছে, কানের তালা আমার ফেটে গেছে, রক্ত বের হয়েছে, আমি কান আর শুনতে পাচ্ছি না, কোনো কিছুই আমার কানের কর্ণকুহরের ভিতরে প্রবেশ করছে না। নবীজি আমার কানটাকে শহীদ করে ফেলেছে, এই জন্য আমার কোনো কষ্ট নাই, আমার কোনো আফসোস নাই। কিন্তু নবীজি, আমি আবু জেহেলকে দীপ্ত কণ্ঠে বলে এসেছি, আবু জেহেল রে শোনো, আজকে তোমার ক্ষমতার জন্য তুমি আমার একটা কানের তালা ফাটায়া দিলা, কিন্তু কোনোদিন যদি আল্লাহ পাক আমাদের ক্ষমতা দেন, তোর একটা কানের তালা নয় দুইটা কানের তালা আমি ফাটায়া দেব। আমার নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই দোয়া করেছে, আমি নবীজি তার পক্ষ নিয়ে বলছি, এই দোয়াকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও।